ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি আছি ভালো। দূর এই ভিডিও শুরু করলেই না কাশি ওঠে। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে রিপোর্টে কি আসছে না আসছে অবশ্যই। তো কালকে আর সময় হয়ে ওঠেনি। কালকে একটু মা বাবাকে নিয়ে বেরিয়েছিলাম, যেহেতু কালকে আমার বাবা মার অ্যানিভার্সারি ছিল। তো তার দরুন কিছুই তো করতে পারিনি। তো তাই জন্য ডাক্তার দেখিয়ে এসে বাবা মা আমি শান আমরা বেরিয়েছিলাম একটু রেস্টুরেন্টে নিয়ে গেছিলাম মা বাবাকে। প্রত্যেকবারই কিছু না কিছু করি, আমি বাড়িতে রান্নাবাড়ি করি। বাট গত বছর যেমন তারাপীঠ ঘুরতে গেছিলাম, কিন্তু এবার কিছুই আর হয়ে ওঠেনি। তো আমি কালকে রিপোর্টটা তোমাদের বলে নিই। আমার অ্যাকচুয়ালি আমার টাইফয়েড ধরা পড়েছে। আর ও মা, এত বড় আপেলটা খাওয়া যায় নাকি? ঠিক আছে, রাখো বাইরে। তো কালকে 7টার সময় গেছিলাম রিপোর্টটা দেখাতে, তোমাদের ওখানে গিয়ে আপডেট দিয়েছিলাম, বাট তারপরে আর কোনো আপডেট দিতে পারিনি। তো এতটা তোমাদের টেনশনের মধ্যে রাখার জন্য সরি। তো যেহেতু একটু দেরি হলো, ছেলের আজকে থেকে তো পরীক্ষা, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি বললাম না এবার একটুখানি বসি। আমার রিপোর্টে ধরা পড়েছে আমার টাইফয়েড হয়েছে, আর বুকে শ্লেষ্মা জমে গিয়ে ইনফেকশন হয়ে গেছে। আর তোমার ব্লাডে কি সিএসসি কি বেশ এসসিউ না কি বেশ বললো, ওই ব্লাড ইনফেকশনটা হয়েছে আপাতত এই রিপোর্ট। তো যে ব্লাড ইনফেকশনটা হয়েছে সেটা ওষুধের দ্বারাই বললো কমে যাবে। আর টাইফয়েড তো জানোই, টাইফয়েডের নতুন করে আর কিছুই বলার নেই। হ্যাঁ, আমার চুল উঠছে অলমোস্ট, আমার মানে চুল ওঠা শুরু হয়ে গেছে। বুঝতে পারছি না, টাক ফাক হয়ে যাবো হয়তো। ওষুধ চলবে, অ্যান্টিবায়োটিক সবই দিয়েছে। এখন টানা 2 মাস বোধহয় ওষুধ খেতে হবে। ডাক্তার বললো, তা মা বললো ভয়ের কিছু, বললো না না ভয়ের কিছু নেই, কিন্তু ওষুধটা কন্টিনিউ করতে হবে। আর খাওয়া দাওয়াগুলো একদমই করতে হবে, গরম জল ফুটিয়ে খেতে বলেছে। আর ঠান্ডা একদমই লাগাতে বারণ করে দিয়েছে, মানে প্রচণ্ড রকমভাবে ঠান্ডা থেকে একটু সাবধান, যেটা হয় আর কি। টাইফয়েডে কি আর নতুন করে বলবো ভাই, ব্লাড ইনফেকশন বা বুকে যে শ্লেষ্মা জমে গিয়ে যে প্রবলেম, এগুলো তো কমনই, তোমরা জানো। এগুলো নতুন করে ডাক্তার কি বলতে পারে না পারে, আর কি বলবো বলো। এই হচ্ছে ব্যাপার, এটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর ভাবছি বাড়ি যাবো গিয়ে, কারণ আর কতদিন এখানে থাকবো বলো। এখানে মানে কি বলতো, যতই হোক নিজের বাড়িঘর ছেড়ে এইভাবে থাকাটা না খুব মুশকিল একটা ব্যাপার, জানো তো। যতই হোক, তো মা বলছে না থাক থাক আর কদিন থাক। না, এখান দিয়েই তো এইটুকুনি সুবিধা হলে তো মা যাই রোজই সকালে একবার দেখা করে আসবে, কারণ ছেলের পড়াশোনা এখানে খুব বাদরামি হচ্ছে। তো রিপোর্ট যখন দেখানো হয়ে গেলো, ডাক্তার যখন বলেই দিল যে ওষুধপত্র সব নিয়েই নিলাম, তো আর এখানে এখন আর থাকবো না। তাই ভাবছি আজকে চলে যাব। মানে আমি না বেশিক্ষণ বসে থাকতেও পারছি না, আমার পুরো শরীর কাঁপছে রীতিমতন, হাত পা পুরো থরথর করে কাঁপছে। আর কালকে গেছিলাম মা বাবাকে নিয়ে, একটু ব্লগ নিয়েছি, সেটা না হয় পরে একদিন এডিট করে তোমাদের দিয়ে দেবো। এখন ব্লগ এডিট করার মতন আমার শরীরে সেই দম নেই, তাই করলাম না। অ্যাকচুয়ালি আমার কালকে মনেই নেই যে আমার বাবা মার অ্যানিভার্সারি ছিল। তো আমার জন্মদিনও তোমরা তো দেখলে কিভাবে কাটলো। আমার অ্যানিভার্সারি মা বাবার ছিল, আমার সেটা মনে ছিল না। যখন মনে পড়লো, দেখো আমি তো একটা মেয়ে, আর তো কেউ নেই যে কেউ করবে ওনাদের জন্য। যখন ছোট ছিলাম বা যখন পারিনি তখন করিনি, ঠিক আছে। আর যখন পারি তাহলে কেন করবো না। তো সেক্ষেত্রে আমি যখন মনে পড়লো, আমি না কিছু তো একটা করতে হবে বা কিছু করতে হবে, মানে আমার পক্ষে এটা মোটেই পসিবল ছিল না যে আমি রেঁধে বেড়ে মা বাবাকে বাড়িতে রান্না করে খাওয়াবো, এটা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই জন্য ভাবলাম না, আগে ডাক্তারটা দেখিয়ে আসি। ডাক্তার দেখিয়ে আসার পরে মা ওরা তো যেতেই চাইছিল না, আমি চলো আমিও একটু বেরোবো, আমারও ভালো লাগছে না একভাবে ঘরের মধ্যে বসে বসে। তো যাই হোক, তারপরে গেলাম 4 জনে গিয়ে রাতের ডিনারটা বাইরেই করে এসেছি। তারপরে বাড়িতে এসে শুয়ে পড়েছি, আর শরীর ভালো লাগছিল না। তো চলো এইটুকুই আপডেট দেওয়ার ছিল, তো তোমাদেরকে আপডেটটা দিয়ে দিলাম। টেনশানের কিছু নেই, টেনশান করো না। রোগ হয়েছে, টাইফয়েডটা যা যা মেনে চলার আমাকে মেনে চলতে হবে। কারণ টাইফয়েডটা যেহেতু একটু টেনশন হচ্ছে, চুলগুলো উঠছে, পরিষ্কার বুঝতে পারছি চুল উঠছে। আমি ওই জন্য ভয়ে যেন মাথা আঁচড়াচ্ছি না, সারাদিনে একবার মাথা আঁচড়াচ্ছি আর আঁচড়াচ্ছি না, ভয়ে শুধু চুল উঠছে। তো এটা তো ওঠেই নাকি টাইফয়েড, আমার আগে কোনো দিন হয়নি, ফার্স্ট টাইম। তো
ভয় পেলে আর কি করবো। আমি তো বলেইছি ভয় পেয়ে লাভ নেই, আমি ভয় পাইও না। যা হবে আমি আগেও বলেছিলাম রিপোর্টে যা হবে আমি করবো। আমি টাইফয়েডটা যা হয়েছে আমি বুঝতে পেরেছিলাম, কিছুটা সিমটমে বুঝতে পারছিলাম আমি। ডাক্তার বললো যে ঠান্ডা থেকে খুবভাবে বেঁচে থাকতে হবে। যাই হোক, চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চেষ্টা করব ব্লগ দেওয়ার আর কটা দিন যাক, তারপরে আবার চেষ্টা করবো আবার সেই একই গতিতে ফিরে আসতে। একটু শরীরটা একটু ঠিক হয়ে যাক তারপরে, ঠিক আছে? চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।